আপনার মাথায় ঘুরছে সেই সুন্দর ছবিটা যেটা আপনি দেয়ালে ঝুলাতে চান। পিপল ডোন্ট ওয়ান্ট টু বাই আ কোয়ার্টার ইঞ্চ ড্রিল, দে ওয়ান্ট কোয়ার্টার ইঞ্চ হোল। সেই আইডেন্টিটি যেটা সেই ছবিটার দেয়ালে ঝোলানোর পর সে অনুভব করবে যে না, আমি কিছু একটা পেয়েছি। অধিকাংশ সোলোপ্রেনিয়র বা বিজনেস ওনার তাদের মার্কেটিংয়ে শুধু ফিচার নিয়ে কথা বলেন। মনে রাখবেন, ফিচার্স টেল বাট আউটকাম সেল। মানুষ লজিক দিয়ে কেনে না, মানুষ কেনে ইমোশন দিয়ে। আপনি যখন ল্যাপটপ বিক্রি করছেন, আপনি আসলে কাস্টমারকে ফ্রিল্যান্সার বা স্মার্ট ওয়ার্কার হওয়ার আইডেন্টিটি বিক্রি করছেন। সেই দুয়ের মাঝখানে ব্রিজটাই হলো আপনার অ্যাকচুয়াল প্রোডাক্ট। আপনার ভ্যালু প্রিপোজিশন হওয়া উচিত সেই ট্রান্সফরমেশন। ব্র্যান্ড স্টোরিতে কাস্টমার হলো হিরো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এখনও আমাকে না চিনে থাকেন, আমি শিহাব হোসেন, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইউনিকাউলস অ্যান্ড দ্য হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট। অ্যান্ড আমি অলরেডি 300 বেশি সোলোপ্রেনিয়র্স, ক্রিয়েটর্স এবং স্মল টু লার্জ বিজনেসকে হেল্প করেছি আমার 7 ইয়ার্স মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি দিয়ে। ধরুন আপনি একটা ড্রিল মেশিন কিনতে দোকানে গিয়েছেন। দোকানে আপনাকে ড্রিলের মোটর কত পাওয়ারফুল, বডি কতটা মজবুত সব শোনালো, কিন্তু আপনার মাথায় অ্যাকচুয়ালি কী ঘুরতেছে? আপনার মাথায় ঘুরছে সেই সুন্দর ছবিটা যেটা আপনি দেয়ালে ঝুলাতে চান। বিখ্যাত মার্কেটিং প্রফেসর থিওডোর লেভিট বলেছিলেন, পিপল ডোন্ট ওয়ান্ট টু বাই আ কোয়ার্টার ইঞ্চ ড্রিল, দে ওয়ান্ট কোয়ার্টার ইঞ্চ হোল। কিন্তু 2026 সালে এই হাই কম্পিটিটিভ মার্কেটে আমি এর সাথে আরও একটা জিনিস যোগ করতে চাই। কাস্টমার শুধু গর্ত বা হোল করতে চায় না, তারা চায় সেই আইডেন্টিটি যেটা সেই ছবিটা দেয়ালে ঝোলাতে হেল্প করবে। আমি চাই 2026 সালে এই কম্পিটিটিভ মার্কেটে কাস্টমাররা এমন একটা জিনিস চাবে যেটা শুধু কাস্টমারকে হেল্প করবে না, তার সেই পারফেক্ট সলিউশন আরও এক্সট্রা বেনিফিট দেবে। সেই আইডেন্টিটি যেটা সেই ছবিটার দেয়ালে ঝোলানোর পর সে অনুভব করবে যে না, আমি কিছু একটা পেয়েছি। গত 7 বছর ধরে মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছি। আজকের এই 10 মিনিটেরও কম সময়ে আমরা শিখব কিভাবে আপনার প্রোডাক্টের ফিচার বিক্রি করা বন্ধ করে কাস্টমারের আইডেন্টিটি বা ট্রান্সফরমেশন বিক্রি করবেন। সো লেটস ড্রাইভ ইনটু দ্য ভিডিও। আমরা এখানে বেশ কয়েকটা মডিউল নিয়ে কথা বলবো, যাতে করে আমরা ইজিলি বুঝতে পারি আমরা কোন টপিকটা আলোচনা করতেছি এবং আমরা বোঝার চেষ্টা করব এই টপিকের বিস্তারিত। সো মডিউল নাম্বার 1, ফিচার্স ভার্সেস বেনিফিটস ভার্সেস আউটকামস। অধিকাংশ সোলোপ্রেনিয়র বা বিজনেস ওনার তাদের মার্কেটিংয়ে শুধু ফিচার নিয়ে কথা বলেন। ফিচারটা এমন হবে যে আপনার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কী, যেমন ড্রিল মেশিনের মেটাল বডি, এখানে বেনিফিট কী, এটা কাস্টমারের জন্য কী করে, যেমন সহজে এটা গর্ত করতে পারে, এটার ফল অ্যাকচুয়ালি কী হবে, কাস্টমারের জীবনের পরিবর্তন, যেমন দেয়ালে সুন্দর একটা ফ্যামিলি ফটো ঝুলানো যেটা তার ইমোশন যে লাগবে। মনে রাখবেন, ফিচার্স টেল বাট আউটকাম সেল। আপনার কাস্টমারকে ড্রিল মেশিনের মেটাল বডি যদি স্বপ্ন দেখান, অ্যাকচুয়ালি এটা কাজ করবে না। তাকে সেই হাসি খুশি পরিবারের ছবি নিয়ে স্বপ্ন দেখান যেটা অ্যাকচুয়ালি দেয়ালে ঝুলবে, এটাই তার ইমোশন। মডেল নাম্বার 2, দ্য আইডেন্টিটি শিফট। মানুষ লজিক দিয়ে কেনে না, মানুষ কেনে ইমোশন দিয়ে, আর সেটাকে জাস্টিফাই করে অ্যাকচুয়ালি লজিক দিয়ে। আইডেন্টিটি মার্কেটিং হলো যখন কেউ আইফোন কেনে, সে শুধু একটা ফোন কেনে না, সে তার ক্রিয়েটিভ বা সাকসেসফুল আইডেন্টিটি শো অফ করে। আপনি যখন ল্যাপটপ বিক্রি করছেন, আপনি আসলে কাস্টমারকে ফ্রিল্যান্সার বা স্মার্ট ওয়ার্কার হওয়ার আইডেন্টিটি বিক্রি করছেন। আপনার মার্কেটিং মেসেজ এমন হতে হবে যাতে কাস্টমার ফিল করে এই প্রোডাক্টটা কিনলে আমি সেই মানুষটা হতে পারবো যা আমি সবসময় হতে চেয়েছি। মডেল নাম্বার 3, ম্যাপিং দ্য ট্রান্সফরমেশন। কাস্টমার এখন যেখানে আছে, মানে কারেন্ট স্টেট, এবং সে যেখানে যেতে চায়, সেই দুয়ের মাঝখানে ব্রিজটাই হলো আপনার অ্যাকচুয়াল প্রোডাক্ট। কাস্টমার এখন কি সমস্যায় আছে? ছবি ঝুলাতে পারছে না, ঘরটা অগোছালো লাগছে। অ্যাকচুয়াল ট্রান্সফরমেশনটা কী রকম হওয়া উচিত? আপনার প্রোডাক্ট ব্যবহার করার পর তার লাইফ অ্যাকচুয়ালি কেমন হবে? ঘরটা প্রিমিয়াম লাগছে, সে নিজেকে এমনভাবে ইন্টেরিয়র ডেকোরেটর ফিল করছে। আপনার ভ্যালু প্রিপোজিশন হওয়া উচিত সেই ট্রান্সফরমেশন। মডেল নাম্বার 4, হাউ টু চেঞ্জ ইউর অ্যাড কপি অ্যান্ড কন্টেন্ট। চলুন আপনার কন্টেন্ট বা অ্যাড কপিকে রিরাইট করি। আমরা ড্রিল মেশিন শক্তিশালী এবং টেকসই, এটা একটা ওল্ড মেথড। আপনি ডিরেক্টলি সেলিং দ্য ড্রিল। নিউ ওয়ে কী হইতে পারে? 5 মিনিটে আপনার ঘরের দেয়াল সাজান প্রিয় মুহূর্তগুলো দিয়ে, হয়ে উঠুন আপনার নিজের ঘরের ডেকোরেটর। সেলিং দ্য হোল অ্যান্ড আইডেন্টিটি। এখানে আপনি আইডেন্টিটি সেল করতেছেন উইথ হোল, অর্থাৎ দেয়ালে কীভাবে সে গর্ত করবে এটা নিয়ে। এইভাবে আপনার প্রোডাক্টের ক্ষেত্রেও ফিচার থেকে আইডেন্টিটিতে শিফট করতে। ব্র্যান্ড স্টোরিতে কাস্টমার হলো হিরো, আর আপনি হলেন তার গাইড। হিরোকে তার লক্ষ্যে পৌঁছানো এবং তার লক্ষ্যে সহজে যাওয়া
এটা আপনার একটা কর্তব্য এবং আপনার দায়িত্ব। আপনি যখন ড্রিল বিক্রি করা বন্ধ করে সুন্দর ঘর সাজানো আভিজাত্য বিক্রি করা শুরু করবেন, তখন আপনার সেলস হবে ন্যাচারাল। 2026 সালের এই হাইটেক যুগে কাস্টমার অনেক স্মার্ট। তারা আপনার প্রোডাক্ট কিনতে চায় না, তারা তাদের নিজের একটা উন্নত সংস্করণ বা ভার্সন কিনতে চায়। সো চেষ্টা করুন আপনি স্টোরি টেলিংয়ের থ্রুতে তাদের অ্যাকচুয়াল প্রবলেমকে হাইলাইট করতে, যে প্রবলেমটা তারা অ্যাকচুয়ালি ফিল করতেছে। সো আপনি যখন তাদের প্রবলেম নিয়ে কথা বলবেন, তাদের প্রবলেম নিয়ে ডিসকাস করবেন, তখন আপনি ফিল করাতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার এই প্রোডাক্টটা তার লাইফকে চেঞ্জ করে ফেলবে। আপনি যখন এটা বুঝতে পারবেন যে না, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা কিনতেছেন, এই প্রোডাক্ট বা সার্ভিসটা শুধু আপনার জীবনকেই পরিবর্তন করতে পারে না, আপনার জীবনকে অনেক বেশি ইজিয়ার করতে পারে। সো চেষ্টা করুন স্টোরি টেলিংয়ের থ্রুতে তাদের প্রবলেমগুলো নিয়ে অ্যাকচুয়াল স্টোরি টেলিং করতে। সো দেখা হচ্ছে অন্য কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।